ট্রিটমেন্টের অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে আপনি বলছিলেন যে ল্যাপ্রোস্কোপি করে থাকেন, এছাড়াও আর কোন কোন ধরনের ট্রিটমেন্টের আন্ডারে তাদেরকে নিয়ে আসেন? আচ্ছা, শুরুতেই যেটা প্রোটোকল যে আমরা আসলে ডায়েট, ড্রাগস, দেন অপারেশন। আচ্ছা, ডায়েটের মধ্যে তো শুরুতে বললাম যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটটা একেবারেই কাটেল করে দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। তারপর ড্রাগসের মধ্যে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি, কখনো কখনো আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশনও দিয়ে থাকি ওভুলেশন করানোর জন্য। এবং সেই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশন দেওয়ার পর তার যে ডিম্বাণু একটা নির্দিষ্ট পর্যায়ে মাসিকের 10, 11, 12তম দিনে 18 মিলিমিটার, 20 মিলিমিটার একটা ম্যাচিউর ফলিকল এসেছে, একটি কিংবা দুইটি, তখন কিন্তু আমরা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন কিংবা আইভিএফ পদ্ধতি চলে যাই। এটাও একটা মনতাতের আধুনিক চিকিৎসা। এবং যাদের মাইল্ড পিসিওস, মডারেট পিসিওস, তাদের কিন্তু আইভিএফ খুব ভালো রেজাল্ট হয়। সেই ক্ষেত্রে আমরা আইইউআই চলে যাই। আইইউআই কিংবা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের প্রথম ধাপ। সেখানে রুগীর খুব সমস্যা হয় না। এটা আমাদের চেম্বারের পাশেই আমাদের একটি এন্ড্রো ল্যাব থাকে, সেখানে আমরা রুগীকে সব কিছু জানিয়ে বুঝিয়ে এটা করে থাকি। এবং এটা খুব ম্যাক্সিমাম 2 ঘন্টার একটা বিষয়, এতে কোনো ব্যথা বেদনা হয় না এবং রুগীর স্বাচ্ছন্দ্যে এটি করে বাড়িতে চলে যেতে পারে। ম্যাম, অভিভাবকরাও কিন্তু জানতে চায় যে আমার মেয়ের বয়স যেহেতু 13, 14 বা হয়তো 18-র মধ্যে, তার যেহেতু পিসিএস জনিত সমস্যা হয়েছে, ভবিষ্যতে তার ইনফার্টিলিটি জনিত সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ যে মেয়েটি আজকে পিসিওসে ভুগছে, সে যদি এখন তার লাইফস্টাইল ঠিক না করে, তার ওজন নিয়ন্ত্রণে না রাখে, তাহলে সে অবশ্যই ইনফার্টিলিটিতে ভুগতে পারে। কারণ তার তো মাসিকই হচ্ছে না, মাসিক না হলে তো ওভুলেশনই হচ্ছে না, ওভুলেশন না হলে বাচ্চা হবে কিভাবে? মানে নর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউরের মধ্যেই তো সে নেই। কাজেই তাকে কিন্তু খুব সচেতন হতে হবে, সেই মেয়েটি, মেয়ের পরিবার সবাইকেই সচেতন হতে হবে। এখন আরেকটা কথা আমি পরিবারকে বলি যে দেখুন, আপনি রান্না করেছেন অনেক কিছু, আপনি খাচ্ছেন কিন্তু মেয়েটি খাচ্ছে না, এটা তো হতে পারে না। তাহলে এই ডায়েট সম্পর্কে কিন্তু আপনাদের সবাইকেই সচেতন হতে হবে। অর্থাৎ পরিবারে আপনারা যে কজন সদস্য আছেন, প্রত্যেকেই একটা ডায়েটের আওতায় আসতে হবে। কারণ আমি টেবিলে খাচ্ছি, আমার মেয়েটি সেগুলো খেতে পারছে না, এটা তো আমারও কষ্ট, আর মেয়েটির মনেও হবে যে আমি খেতে পারছি না। তো সেখান থেকে বের হতে হলে কিন্তু পুরো পরিবারটাকেই কাউন্সিলিংয়ের আওতায় আনতে হবে এবং পুরো পরিবারকেই ডায়েটের আওতায় আসতে হবে। এই যে কম বয়সী তরুণীদের পিসিওসিস হচ্ছে এবং যারা প্রাপ্তবয়স্ক নারী, তাদেরও পিসিওসিস হচ্ছে, অবশ্যই। সো এই দুটো এজের মধ্যে কি আসলে ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। যে মেয়েটি ইয়াং, 17-18 বছর বয়স, আনম্যারিড, সে এবং যে ম্যারিড 20-22 বছর বয়স, 24 বছর বয়স, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে আনম্যারিড মেয়েটিকে কন্টিনিউয়াসলি তার ওয়েটটা কমিয়ে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়ার প্রতি তার ভূমিকা অনেক বেশি থাকবে। তার একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থাকতে হবে সবসময়, এবং একজন গাইনোকোলজিস্ট কিংবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে থাকতে হবে। পাশাপাশি যে ম্যারিড, যে বাচ্চা যাচ্ছে, তাকেও কিন্তু অ্যাক্টিভলি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং বাচ্চার জন্য যে পরামর্শ আমরা দিয়ে থাকি, সেই পরামর্শগুলো মেনে বাচ্চা নিয়ে নিতে হবে।